সোনারগাঁ গ্রামের এক কোণে ছিল দাদি আর তার আদরের নাতি ভুম্বলের ছোট্ট সংসার। দাদি, দেখো আমি মেলা থেকে কি এনেছি। এটা একটা জাদুর হাঁস। বোকা ছেলে, টাকা নষ্ট করে ভাঙা হাঁস এনেছিস? যা, ওটা ফেলে দিয়ে আয়। দাদি বোঝে না, এটা সত্যই জাদুর হাঁস। দাদি রেগে ঘরে চলে গেলেন আর ভুম্বল হাঁসটাকে নিজের ভাগের ধান খাওয়াতে লাগলো। এ কি দাদি, দেখো জাদুর হাঁস ডিম দিয়েছে। ওরে বাপরে, এ তো সত্যি সোনার ডিম। আমার বোকা নাতি তো সত্যিই জাদু এনেছে। জাদুর হাঁসের সোনার ডিমে দাদির সব কষ্ট দূর হয়ে গেল। তাদের ছোট্ট সংসার সুখে ভরে উঠল। এই গরিব দাদির এত দালান। নিশ্চয় ওই হাঁসটার কোনো জাদু আছে। লোভী করিম মণ্ডল এক রাতে হাঁসটা চুরি করার পরিকল্পনা করলো। দেখি হাঁস তো আগুন দিচ্ছে, বাঁচাও! দেখো মাতব্বর কিভাবে দৌড়াচ্ছে। ওরে ভুম্বল, খরায় গ্রামের সব ফসল শেষ। মানুষ কি খাবে? হাঁস বাবা, তুমি কি আমাদের গ্রামের মানুষকে বাঁচাতে পারো? জাদুর হাঁসের প্রভাবে খরা কেটে গেল আর পুরো গ্রামে সোনার ফসল ধরলো। আজ মোদের ফসল উত্থাপন উৎসবে মোরা সবাই মিলে আনন্দ করি। আমার বোকা নাতি আজ পুরো গ্রামকে বাঁচালো। দাদি আর ভুম্বল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের একতাই ছিল বড় জাদু। সেই বছর আর কোনো অভাব রইল না। একতাই ফিরিয়ে এনেছিল সোনারগাঁয়ের সুখ। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।